বম ভয়ঙ্কর গার মেরে ফাঁক কর, সব সমস্যার সমাধান কর। হ্যাঁ রে, কার কি সমস্যা সব খুলে বল আমাকে। গারমারা বাবা, আমাকে বাঁচান, বাঁচান আমাকে। বল বৎস, তোর কি সমস্যা? বাবা, আমার বান্টুটা অনেক ছোট বাবা। যখনই লাগাতে যাই অনেক ঠেলাঠেলি করেও বউয়ের ফুটো পর্যন্ত পৌঁছতে পারি না বাবা। প্রতিবারই বউ গাড়ে লাথি মেরে খাট থেকে ফেলে দেয় বাবা। আমাকে আপনি বাঁচান বাবা, আমার ধন বড় করার একটা ব্যবস্থা করে দিন বাবা। বম ভয়ঙ্কর, এ তো খুব জটিল কেস রে বাবা। এই সমস্যার মধ্যে থাকলে তোর বউ যে অন্যের ধনে মুখ দেবে। হয়ে যাবে বৎস, হয়ে যাবে, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে শোন ভালো করে, আগামী 3 মাস প্রতিদিন 2টো করে ইট তোর বান্টুর সাথে বেঁধে 2 ঘন্টা ধরে ঝুলিয়ে রাখবি। আর এই নে আমার গার ধোয়া জল, এটা ইট খুলে ফেলার পর বান্টুতে লাগিয়ে নিবি। দেখবি 3 মাসে তোর ধন 3 ফুট লম্বা হয়ে গেছে। জয় গারমারা বাবার জয়। জয় গারমারা বাবার জয়। আর একটা কথা ভালো করে শোন বাবা, সামনের অমাবস্যার রাতে তোর বউকে আমার কাছে রেখে যাবি। তোর বউয়ের কিছু চিকিৎসা করতে হবে। হ্যাঁ বাবা, আপনি যা বলবেন তাই হবে। বম ভয়ঙ্কর গার মেরে ফাঁক কর, সবার সমস্যার সমাধান কর। আর কার কি সমস্যা বল মা, তোর কি সমস্যা? বাবা, আমার বাচ্চা হয় না বাবা, আমি খুব দুঃখে আছি বাবা, আমাকে আপনি প্রেগনেন্ট করে দিন বাবা। কেন রে, তোর বরেরও কি বান্টু ছোট নাকি? না না বাবা, ওটা তো 1 হাত লম্বা, আমাকে প্রতিদিন থাপ মেরে মেরে আমার গাঁটটা পাহাড়ের গুহা বানিয়ে ফেলেছে। হ্যাঁ বলিস কি রে, তাহলে বাচ্চা হয় না কেন? বাবা, ও যে ঠিক রাস্তাটাও চেনে না বাড়া, ভুল রাস্তায় প্রবেশ করে, বাচ্চা হবে কি করে? আমার মুখ হাত পা বেঁধে থাপের উপরে থাপ দিতে থাকে বাবা। ওকে যে বলবো এটা বাচ্চা হওয়ার ফুটো না বাড়া, সেই সুযোগটাও নেই আমার। আমি খুবই সমস্যায় আছি বাবা, আপনি আমার সমস্যার সমাধান করে দিন বাবা। আহা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমার সাথে চল ওইদিকে, বোম ভয়ঙ্কর গার মেরে ফাঁক কর। তোরা সবাই যা, আজকে আর কোনো সমস্যার সমাধান হবে না, আবার কালকে আসবি। এ কি বাড়া, আমার 500 টাকাটা কোথায় গেল? একটু আগেই তো কন্ডোমের বাক্সে রেখে গেলাম, আর এখনই দেখছি নেই বাড়া। নিশ্চয় শুয়োরের বাচ্চাটা নিয়েছে, খানকির ছেলেকে আর মানুষ করতে পারলাম না বাড়া। কই গো, শুনছো? আমার 500 টাকাটা ছিল এখানে, দেখেছো? আমি তোমার টাকা দেখবো কি করে, আমি তো এত সময় রান্নাঘরেই ছিলাম। এদিকে বাড়া তেল শেষ হয়ে গেছে, এখন যাও দোকান থেকে তেল নিয়ে এসো। বাড়া, এদিকে আমি টাকা খুঁজে পাচ্ছি না, আর মাগি তেল নিয়ে আসো চোদাচ্ছে। টাকা না পেলে কি গাড়ির বাল তুলে দোকানদারকে দেবো যে এই নে 2টো গাড়ির বাল নিয়ে আমাকে 1 বোতল তেল দে? যাও তো লাউডা, যাও সামনে থেকে। বাঞ্চুরটা আজকে বাড়িতে আসুক, উল্টো করে গান মারবো শুয়োরের বাচ্চার। কন্ডমের বাক্সে টাকা লুকিয়ে রেখেছে, ভেবেছে আমি খুঁজে পাবো না। আমার নাম ফুটো বাড়া, ফুটো। আমার গোয়েন্দাগিরি চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না লাউরা। বলেন কি? আরে ওটা ফটকে না বাড়া, খানকির ছেলেটা দেখি মাগি নিয়ে বসে আছে। যাই একটু চুলকে দিয়ে আসি। কিরে ফটকে, তুই এখানে বসে আছিস, আর আমি তো তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। এই নে ফটকে, বাংলা খা। মাতাল চোদা, বাংলা চোদাচ্ছিস বাঞ্চত? তুই জানিস না আমি এসব বালছাল খাই না বাড়া। বাঞ্চত খাই না তো যাচ্ছে, কালকে রাতেই তো 4 বোতল বাংলা খেয়ে গার উল্টে ড্রেনে পড়েছিলি। শেষে আমি আর পল্টু ধরে ক্লাবে নিয়ে গেলাম। চুপ বাঞ্চত, যা বাড়া এখান থেকে শুয়োরের বাচ্চা। ছি ফটকে, তুমি এরকম পচা মাতাল বাড়া। না সোনা, খানকির ছেলেটা মাতাল হয়েছে তো তাই ভুলভাল বকছে। আমি খুবই ভালো ছেলে সোনা, তোমার গাড়ির দিব্যি। জানিস পল্টু, খানকির ছেলে ফটকে ওর গার্লফ্রেন্ডের সামনে আমাকে মাতাল বলে কিরকম অপমান করেছে। কেন, কি করেছিস তুই? তুই বিশ্বাস কর, আমি কিছুই করিনি বাড়া। আমি শুধু ওকে গিয়ে বললাম, কিরে ফটকে তুই এখানে বসে আছিস, তোকে তো আমি কখন থেকে খুঁজছি। সাথে সাথেই খানকির ছেলেটা ওর গার্লফ্রেন্ডের সামনে বলল, যা এখান থেকে খানকির ছেলে, আমি মাতাল ছাতাল ছেলেদের দেখতে পারি না। কি ফটকে এরকম বলেছে? কাজটা একদম ঠিক করেনি। নতুন গার্লফ্রেন্ড পেয়ে মালটার ভাব হয়ে গেছে দেখছি। আরে পল্টু, ফটকে মালটা পটালো কি করে রে? মালটা তো দেখতে হেব্বি লাউডা, এত সুন্দর সেক্সি মালকে কি আর ফটকের সাথে মানায় বাড়া?
কি রে বল্টু, এরকম করছিস কেন বাড়া? কি হয়েছে তোর? আর বলিস না বাড়া, কদিন থেকে একটা মালকে লাগাবো, যখনই ধনটা বের করে ঢোকাবো তখনই পচত করে মাল বেরিয়ে যাচ্ছে বাড়া। সাথে সাথে ঘুম থেকে উঠে দেখি বাড়া প্যান্ট বিছানা পুরো ভিজে গেছে। ও বাড়া, স্বপ্ন দেখেছিস? হ্যাঁ বাড়া, প্রতিদিন এত মাল বেরিয়ে গেলে শরীর দুর্বল হবে না বল? তোর তো স্বপ্ন দোষ হচ্ছে, তাহলে তো চিন্তার বিষয় রে। তুই এক কাজ কর বল্টু, আমাদের শ্মশানে একটা গারমারা তান্ত্রিক আছে, হিমালয় থেকে 200 বছর সাধনা করে এসেছে। ওনার কাছে সব সমস্যার সমাধান হয়ে যায়। তুই ওখানে যা বল্টু, তোর কাজ হয়ে যাবে। আচ্ছা পল্টু, ওই তান্ত্রিক যে কোনো মেয়েকে বশ করে আমার গার্লফ্রেন্ড বানিয়ে দিতে পারবে? হ্যাঁ বাড়া, এটা আর কি এমন বালের কাজ? এটা তো উনি জলের মতো সহজেই করে দেবে। খানকির ছেলে ফটকে, তোর গার মারছি এবার। বোম ভয়ঙ্কর, গার মেরে ভাগ কর, সব সমস্যার সমাধান কর। বোম ভয়ঙ্কর, বল বৎস, কার কি সমস্যা? গারমারা বাবা, আমার বর মানে কি করে যে বলি, বলতে একটু লজ্জা লাগছে। তুই নির্দ্বিধায় বল মা, তোর বর কি অন্য কোনো মেয়েকে লাগায়? না না বাবা, তাহলে তো হয়েই যেত। আমাকেই ঠিক মতো থাপাতে পারে না বাড়া, আর অন্য কোনো মেয়ের কাছে কি করতে যাবে? তাহলে কি সমস্যা? আমার বর যখনই লাগাতে আসে, দুগুতো মারতে না মারতেই পুচুত করে মাল ফেলে দেয় বাড়া। আপনি বলেন বাবা, আমার এখন রসে ভরা যৌবন, এমন করে করলে আমার জ্বালা মিটবে কি করে? আপনি আমার সমস্যার একটা সমাধান করে দিন বাবা। হ্যাঁ বাড়া, তুই কোনো চিন্তাই করিস না, তোর সমস্যার সমাধান করতে একটু টাইম লাগবে। সবাই চলে গেলে তারপরে করতে হবে। বল, আর কার কি সমস্যা? আগে গার ফাটা বাবা, আমার সমস্যা আছে। বাঞ্চত, গার ফাটা না বাড়া, গার মারা বাবা বল। বোম ভয়ঙ্কর, গার মেরে ঠান্ডা কর, সব সমস্যার সমাধান কর। বল, কি সমস্যা? আগে গারমারা বাবা, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, আর মালটা অন্য কারোর সাথে লটর বটর করে। আমি মালটাকে ছাড়া থাকতে পারবো না বাবা, আপনি একটা কোনো ব্যবস্থা করুন বাবা। আচ্ছা, মাগি বশীকরণ করতে হবে। এই নে আমার গার ধোয়া জল। এটা মাগি মানে তোর মালটার খাবারের সাথে মিশিয়ে দিবি। দেখবি একটু পরেই ও তোর গাড়ির পেছনে ঘুরঘুর করবে, তোর জন্য পাগল হয়ে যাবে। জয় গারমারা বাবার জয়। জয় গারমারা বাবার জয়। এই তো বাড়া, মালগুলো এখানেই বসে আছে। এই সুযোগে ফলের রসের সাথে বাবার গার ধোয়া জল মিশিয়ে মালটাকে খাইয়ে দিই বাড়া। দাদা, 2 গ্লাস ফলের রস দিন তো, একটা কমলা লেবু আর একটা বেদানা। হ্যাঁ দিচ্ছি বাবু। এ নিন বাবু আপনার ফলের রস। হয়ে গেছে, দাও দাও। অরেঞ্জের গ্লাসটা মিশিয়ে দিই বাড়া। এই দেখ ফটকে, তোদের জন্য কি এনেছি। তুই তো বাংলা খাস না, আর তোর একটু বডি হওয়ার প্রয়োজন, তাই তোর জন্য বেদানার রস আর তোর মালের জন্য কমলা লেবুর রস এনেছি। খুব ভালো করেছিস ফুটো, এ না আমার বন্ধুর মতো কাজ করেছিস। বেদানাটা কিন্তু তোর, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, তুই যা, এখন আমাদের একটু কথা বলতে দে। ঠিক আছে, খেয়ে নিস কিন্তু, আমি যাচ্ছি। খানকির ছেলে, এবার বুঝবি তুই ফুটো কি জিনিস, জাগার মেরেছি না। শোনো না, কদিন থেকে না আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, বোধহয় রক্ত কমে গেছে। আমি বেদানার রসটা খাই, তুমি কমলা লেবুর রসটা খাও। আচ্ছা ঠিক আছে সোনা, এটা আবার বলতে হবে? তুমি যেটা খুশি সেটা নাও। ফুটো, এই রে, ফুটকে বোধহয় বুঝে গেছে রসে কিছু ছিল। ফুটো, ফুটো সোনা, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি জানো। দূরে চলে, দূরে যা বাড়া, কি বালছাল বকছিস বাড়া। চলো না সোনা, ঘরে চলো, লাগালাগি করি, আমি আর থাকতে পারছি না বাবু। এই গার মেরেছে বাড়া, গার ধোয়া জল বোধহয় এই খানকির ছেলেটা খেয়েছে। চলো সোনা, তাড়াতাড়ি চলো। এই রে, ছাড় বাড়া, ছাড়। বাঁচাও বাঁচাও, গারমারা বাবা বাঁচাও, আমাকে বাঁচাও।